হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো 2014 সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল টেট হওয়ার পরে 2016-তে, যে 42,949টা ভ্যাকান্সি ছিল, তো সেখানে কিন্তু একটি বিশেষ কেস চলছিল সেই রিক্রুটমেন্টের উপরে। কেসটা কী ছিল, যে যেখানে বিএড ডিএলএড এবং ফর্ম ফিল আপ করেছিল ওই সময় যারা ট্রেনিং প্রাপ্ত ছিল না তারাও সকলে ফর্ম ফিল আপ করে এবং পরীক্ষাও সকলেই দেয়। কিন্তু ব্যাপারটা হলো যে যারা আর কি পরীক্ষার পরে পাশ করে এবং ইন্টারভিউতে যায়, সেখানে বিএডরা ইন্টারভিউ দেয়, ডিএলএডরা এবং যারা ট্রেনিং ছিল না তারাও ইন্টারভিউ দেয় এবং তাদের মধ্যে অনেকে চাকরিও পায়। ব্যাপার হলো এখানে যে যারা বিএড পায় বা পাস ছিল, যাদের ওই সময় বিএড সার্টিফিকেট ছিল, তারা করেছিল কি, তাদের দাবি ছিল ইন্টারভিউর পরে, ইন্টারভিউর সময় তারা ছিল নন ট্রেনার হিসেবে, শুধুমাত্র ডিএলএডের সার্টিফিকেট কিন্তু ট্রেনার হিসেবে গ্রহণ করা হয়েছিল, যেহেতু প্রাথমিক রিক্রুটমেন্ট হচ্ছিল। কিন্তু সেই সময় বিএডরা আর কি নন ট্রেনার হিসেবে নন ট্রেনারদের সাথে ইন্টারভিউ দেয়, কিন্তু এর মধ্যে তারা ওই সময় নন ট্রেনার হিসেবে অনেকে চাকরিও পায়। কিন্তু পরবর্তীতে তাদের দাবি হয়ে যায় যে তারাও আর কি ট্রেনার হিসেবে, অর্থাৎ বিএডকেও আর কি প্রাথমিকের রিক্রুটমেন্টে অগ্রাধিকার দিতে হবে ট্রেনার হিসেবে। তো এই নিয়ে তারা আবার কেস করে বা কোর্টে যায়, কোর্টে একটি মামলা দায়ের করে। তো এই কেস চলছিল। তো কেসের কি তথ্য উঠে আসছে বা যে রায় দিয়েছে আমাদের বর্তমানে বিচারপতি রাজাশেখর মান্থার মহাশয়, তো সেখানে কি বলা হয়েছে, তো সেটা সম্পূর্ণটা তোমরা ভিডিওতে জানতে পারবে। তো তার জন্য অবশ্যই বলো ভিডিওটা সম্পূর্ণটা দেখো এবং দেখার পরে যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় বন্ধুর সাথে শেয়ার করো এবং লাইক করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রেখো এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। তো প্রথমত বিএড বা যারা নন ট্রেনার হিসেবে যারা ইন্টারভিউ দিয়েছিল, তো যেটা বললাম, তো তাদের হাইকোর্টে কেস করে তারা। তো সেই কেস 2016 সালের আগে ডিএলএড কম্পিউটারে প্রশ্ন ভুল যারা ছিল তারা আর কি এইখান থেকে চাকরিও পেয়েছিল, অনেক ব্যাপারটা হয়েছিল, তো তোমরা সকলে সেটা জানো। তো বিএডরা 2000 আর কি 18 সালে 28শে জুন এই গেজেটে 6 মাসের তাদের বলা হয়েছিল যারা চাকরি পেয়েছে তাদের আর কি 6 মান্থ একটা কোর্স করে নিতে হবে গেজেট 2 বছরের মধ্যে। তো সেটা তারা করে নিয়েছিল, কিন্তু পরবর্তীতে যারা আর কি ছিল তারা কিন্তু এই কেসটা করেছিল। রাজাশেখর মান্থার মহাশয় যে আর কি ছিলেন, তিনি 2016 সালে যেহেতু বিএডরা ট্রেন্ড হিসেবে গণ্য ছিল, তাই বিএডরা নন ট্রেন্ড হিসেবে গণ্য হবে। মানে সেই সময় যেহেতু বিএড যারা করেছিল তারা নন ট্রেড ছিল এবং ডিএলএডরা ট্রেনার ছিল, তো এখনও সেটাই হবে। এখন কিন্তু আর কোনো পরিবর্তন করা হবে না, কেননা এই সময়ের মধ্যেই ট্রেন্ড হিসেবে গণ্য ছিল তারা। তো বিএডরা এক্সট্রা ফেসিলিটি কিন্তু কোনো কিছু পাবে না, শুধুমাত্র তারা যেভাবে নন ট্রেনার হিসেবে চাকরিতে জয়েন করেছিল তারা সেইভাবেই চাকরি করবে। তবে আর একটা কী জিনিস আছে দেখো, 2018 সালে 28শে জুন থেকে 2023 সালে 10ই আগস্ট পর্যন্ত, অর্থাৎ বিএড ভার্সেস ডিএলএডের যে মামলা ছিল তার ফাইনাল জাজমেন্টের মধ্যে বা এর আগে যারা বিএড দিয়ে বিএডের সার্টিফিকেট নিয়ে বা নন ট্রেনার হিসেবে যারা চাকরি পেয়েছো, তো তাদের কিন্তু কোনোভাবে চাকরি যাওয়ার কোনো ঝুঁকি নেই বা তাদের কোনো এতে কোনো সমস্যায় পড়ার কোনো সমস্যা নেই, মানে কোনো সুযোগ নেই। তো রিক্রুটমেন্টের এর মধ্যে বা এর পরে, অর্থাৎ 10ই আগস্ট 2023-এর পরে বিএড নিয়ে যারা আর কি পরীক্ষা দেবে বা পরীক্ষায় কেউ বসতেও পারবে না, সাথে আর কি কেউ নতুন করে চাকরিও পাবে না যারা বিএড আছে। তো এটা হলো মূল বিষয়। সাথে এখন এর আগে তো অনেকে বললো তাহলে 22-এর যে সমস্ত কিছু, 22-এর যারা ছিল যেভাবে ছিল সেরকমই চলবে। 22 তার আগে তোমাদের অ্যাকচুয়ালি 2023 আগস্ট মাসের আগে সে তোমরা 22 অন্যান্য যে সমস্ত কেসগুলি আছো তাদের জন্য এগুলি বিশেষ একটি সুখবর বলতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা যারা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে জানিও, যতটা পারি হেল্প করে দেবো।